চার দেয়ালে মাঝখানে আজ একা আমি থাকি। চার দেয়ালে মাঝখানে আজ একাই আমি থাকি। জীবনে স্মৃতিগুলো চোখের জলে লিখি। জীবনে স্মৃতিগুলো চোখের জলে লিখি। নিঃসঙ্গ জীবন আমার আড়ালে ঢাকি। নিঃসঙ্গ জীবন আমার আড়ালে ঢাকি। মনের স্মৃতিতে এখন আলপনা কি। 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 তাই আমি সিদ্ধান্ত নিয়েছি দীপুকে বিয়ে করে যদি কিছুটা আমার পাপ মোচন হয়। আচ্ছা রাবেয়া, আমি কি কাজটা ঠিক করছি বলতো? এটা তোর অনেক আগেই ভাবা উচিত ছিল। কল্পনা মনে হয় সাধ্য চিন্তা থেকে বের হয়ে এসেছে। ওর সাথে কথা বলে আমার তেমনটাই মনে হয়েছে। আপনি শুধু শুধু চিন্তা করছেন। তাই বললো বুঝি? খুব ভালো। আর আমার তো মনে হয় আমরা এই ব্যাপারটা নিয়ে একটু বেশি বাড়াবাড়ি করেছি। মিনু ভাই, শুধু শুধু আমরা তার জন্য দিনকে রাত করলাম, কোনো মানেই হয় না। আর অর্চনার কি হলো? বোকা মেয়ে, নিজেও মরল, দাদার জীবনটাও নষ্ট করলো। কিন্তু বাবা, তোমাকে আমার একটা কথা রাখতে হবে। কি কথা? আগে বলো রাখবে। আচ্ছা ঠিক আছে, রাখবো, বল। আমার বিয়েতে মাকে একটা লাল শাড়ি কিনে দিবে, আর তুমিও কিন্তু একটা লাল পাঞ্জাবি পরবে। লাল পাঞ্জাবি? এই বুড়ো বয়সে? আরে লোকে কি বলবে এই বয়সে লাল পাঞ্জাবি পরলে? তুমি কিন্তু কথা দিয়েছো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখা যাবে তখন। তুই যা, তোর মাকে একটু ডেকে নিয়ে আয়, যা। আচ্ছা। আচ্ছা রাবেয়া, হঠাৎ কি এমন ঘটলো? সাজু ভাই কি এমন করলো যে কল্পনা একেবারে বেঁকে বসলো? বলা যাবে না। আমিও অবাক হয়েছি। সাজু ভাইকে কখনো আমি এমনটা ভাবিনি। বিশ্বাস করতেই না খুব কষ্ট হচ্ছে, জানিস? বল না, আমি তো আর কাউকে বলছি না। দেখ, কল্পনা বিষয়টা কাউকে বলতে বারণ করেছে। ঢং, বলতে নিষেধ করেছে। তুই যেন বলতে কিছু বাকি রেখেছিস, শুধু কি ঘটেছে সেটাই বলিস না। শোন, সাজু ভাই নাকি কল্পনাকে বারবার জড়িয়ে ধরছিল। তাছাড়া কল্পনার ঘাড়ের কাছে মুখ নিয়ে ছি, ছি, ছি। বিয়ের আগেই? কিন্তু কল্পনা এই ব্যাপারটা তোকে কেন বললো? এটা তো বলবার কথা নয়। কল্পনা সব কিছুই তো আমি জানি। এটা তো আর নতুন কিছু না। তাছাড়া আমি আমার অনেক কিছুই কল্পনার সাথে আলোচনা করি। তাতে দোষের কি? দোষের কিছু বলছি না রাবেয়া, কিন্তু তুই চিন্তা কর, মানে এতদিন পরে এমন একটা ঘটনা, তোকে এভাবে বলার তো কিছু নেই। কই আগে তো এমন কিছু বলেনি, তাই না? তা ঠিক, চিঠি দেয়, চিঠি পড়ে শোনায়, সবই তো ঠিক আছে,
সন্দেহটা সেখানেই। হয়তো কোনো কিছু চালাকি থাকতে পারে। আচ্ছা যাই হোক, বাদ দে, সময় আসলে সব জানা যাবে। আমরা যাই, চলো। আমার জন্য কি কেউ অপেক্ষা করছে? তুমি যাও ঠাকুরপো, আজ আমার মন ভালো নেই। কেন বৌদি, হঠাৎ তোমার এই কথা কেন? তোমার কি মন খারাপ? তোমার তো কখনো মন খারাপ দেখিনি। তোমার কি মনে হয় আমি কি পাষাণ? আমার মন বলে কিছু নেই। যাও তো তুমি, আমার কথা বলতে ইচ্ছা করছে না। বৌদি, আমি চলে গেলে তোমার মন ভালো হবে না, বরং তুমি আমাকে বলো তোমার মন খারাপ কেন। জেনে তুমি কি করবে? আমি তোমার মন ভালো করার চেষ্টা করব। আমার মন কোনোদিন ভালো হবে না ঠাকুরপো। পৃথিবীতে কিছু কিছু মানুষ আছে যাদের জীবন এই মন খারাপ নিয়েই কেটে যায়। তারা কখনো বুঝতেই পারে না কোনটা ভালো মন আর কোনটা খারাপ মন। আমি তাদের দলে। আমি জানি তোমার মন খারাপের কারণ। তুমি জানো? কিভাবে জানো? বলো তো আমার মন খারাপের কারণ কি? বললে তুমি কষ্ট পাবে, লজ্জা পাবে, নিজের কাছে ছোট হবে। তার থেকে বরং তোমার যা কিছু আছে তা নিয়ে তুমি সন্তুষ্ট থাকো, শান্তি পাবে। ভবিষ্যতের কথা চিন্তা করলে তুমি বাঁচার আগ্রহ হারিয়ে ফেলবে। তুই ভেবেছিস আমি ঘুমিয়ে পড়েছি? না রে, আমি ঘুমাইনি। বল। না মামা, তুমি ঘুমো, আমি পরে আসবো। বস বস। এই, তুই আমার কাছ থেকে পালিয়ে বেরোচ্ছিস কেন? কই না তো। শোন, তোকে একটা গল্প বলি। বলো। এক ছিল এক রাজপুত্র। সে একদিন প্রেমে পড়ে গেল এক রাজকন্যার। কিন্তু অনেক চেষ্টা করেও সে রাজকন্যাকে বিয়ে করতে পারছিল না। বলতো কেন? কেন মামা? তাদের মধ্যে ছিল গোত্রের বাধা, বিস্তর ব্যবধান। কারণ রাজকন্যা ছিল নমশূদ্র আর রাজপুত্র ছিল ব্রাহ্মণ। রাজপুত্রকে না পেয়ে তার শোকে রাজকন্যা একদিন আত্মহত্যা করল। ছেলেটি খুব দুঃখ পেল, মানে রাজপুত্র খুব দুঃখ পেল, একা হয়ে গেল। আচ্ছা বলতো, রাজপুত্রের তখন কি করা উচিত ছিল? কি আর করা, নতুন করে সব শুরু করা উচিত ছিল। ঠিক, এটাই তোকে ভাবতে হবে। আসলে জীবনটা খুবই জরুরি। জীবনে অনেক মানুষ আসবে যাবে, কিন্তু তাই বলে নিজের বংশ, মান, মর্যাদা এসবকে বাদ দিয়ে শুধুমাত্র নিজের সুখের কথা ভাবলে হবে না। তোর তো একটা ছোট বোন আছে না, তার কথা ভাবতে হবে, তোর বাবা মার কথা ভাবতে হবে। তুই বুঝতে পারছিস তো আমি তোকে কি বলতে চাইছি? বুঝতে পারছি মামা। আমি জানি তুই নিজেকে অনেক বদলে নিয়েছিস, আর এটা যদি সত্যি হয়ে থাকে তাহলে কিন্তু তুই খুব ভালো একটা সিদ্ধান্ত নিয়েছিস।
মানে আমি কি বলতে চাচ্ছি তুই বুঝতে পেরেছিস তো না? বুঝতে পারছি মামা, তুমি কোনো চিন্তা করো না, কিন্তু এটা আমার মা বাবারা বুঝতে পারে না। আহা, তুই বাবা মার কথা চিন্তা করিস না তো। আমি যখন এসে গেছি সব ঠিক করে নেব। তোর কি কি অসুবিধা আছে আমাকে বলবি, আমি সব দেখে নেব। ঠিক আছে মামা। একটা কথা বলি, বলো। সাজুকে যদি সত্যি তোর ভালো লেগে থাকে আমাকে বলতে পারিস। শোন, ওই রাজপুত্রের মতো আমিও অনেক কিছু পাইনি রে, কিন্তু আমি চাই আমার ভাগ্নিটা যেন তার মনের মানুষটাকে পায়। মামা, তুমিও বাবা মায়ের মতো আমাকে সন্দেহ করছো? আমি বুঝতে পেরেছি আমি সাধুর সাথে একটা ভুল করে ফেলেছি, কিন্তু আমি তো আমার ভুল বুঝতেও পেরেছি। আরে বোকা, আমরা সবাই তোকে এখন বিশ্বাস করি। যা যা, আমার জন্য একটা চা নিয়ে যা জলদি। আচ্ছা, যাচ্ছি। একটা কথা বলি? বল। তুমি এতক্ষণ যে গল্পটা বললে সেটা রাজপুত্র তো তুমিই ছিলে, তাই না? আমি কিন্তু জানি। আচ্ছা বসো, আমি জানি। কথা তো মোটামুটি প্রায় সবই হলো, এখন শুধু একটা কথা বাকি আছে। আপনারা কতজন যাবেন? আমাদের যাবার মতো আর লোক কোথায়? দীপকের মা বাড়ি নেই, তাছাড়া আত্মীয় স্বজন সবাই কলকাতা। এই ধরেন বাড়ির লোকজন আর এই চারপাশের 2-4 জন সহ 10-12 জন হবে। না না, 50 জন তো আসবেনই, বেশি হলেও কোনো অসুবিধা নেই। অত লোক পাবো কোথায়? আর বিয়েতে অত ঘটা করার কি আছে? বিয়ে হলেই হলো, অযথাই পয়সা খরচ। ঠিক আছে, আপনি না চাইলে হবে না, অন্তত 20 জন আসবেন, না হলে কিন্তু ওই বিয়ে বাড়ি বলে মনে হবে না তো। দেখি, চেষ্টা করব। ঠিক আছে, তাহলে ওই কথাই রইল। আপনারা কিন্তু সন্ধ্যার আগেই চলে আসবেন। আর একটা কথা। আবার কি কথা? একটা রাত থেকে গেলে হয় না? মানে নতুন বউ নিয়ে অত রাতে চলাটা কি ঠিক হবে? সে নিয়ে আপনি ভাববেন না, আমাদের এখানে রাত বেরাত চলাচলে কোনো সমস্যা হয় না, আর নিয়ম বহির্ভূত কোনো কাজে আমার কোনো সম্মতি থাকে না কখনো। ঠিক আছে, আপনি যা চাইবেন তাই হবে, আপনি ছেলের বাবা। দেখুন, এ বিয়েতে আমার কোনো মত ছিল না, ছেলে জেদ ধরেছে, অবশেষে আমাকে রাজি হতে হলো। কিন্তু মেয়ের যে অতীত ঘটনা, এ কথা শোনার পরে কোনো ছেলের বাপ এই মেয়েকে অন্তত বিয়ে করাবে না। আপনি নিজে যদি ছেলের পিতা হতেন, আপনি কি আপনার ছেলেকে বিয়ে করাতেন? যাই হোক, ছেলের ইচ্ছাই হোক আর অন্য যে কারণেই হোক, বিয়ে যখন হচ্ছে তখন পিতা হিসাবে তো আর দায়িত্বের অবহেলা করতে পারি না। পিতা হিসাবে যেটুকু কর্তব্য সেটা আমাকে করতে হবে, তাই ইচ্ছাতেই হোক আর অনিচ্ছাতেই হোক। তবে একটা কথা, যেভাবে আপনার সঙ্গে আমার আলোচনা হলো সেভাবে কাজটা শেষ হলেই ভালো হয়। ঠিক আছে ঠিক আছে, আপনি যেভাবে বললেন সেভাবেই হবে। আপনি অনুমতি দিলে এখন আমরা উঠতে পারি।
ব্যাপার বৌদি, এত জরুরি তলব? একটা উপকার করবে ঠাকুরপো? কি উপকার? কাল বিয়ে, জানোই তো সবাই ব্যস্ত। দাদাকে বলেছি, তিনিও ব্যস্ত। আচ্ছা এখন বলো আমাকে কি করতে হবে? এদিকে বাসর ঘর সাজাতে হবে, অনেক কিছু কেনাকাটা আছে। বিশেষ করে দাদার ঘরে অনেক ঝাড় পোকা, নতুন বোর ঘুমাতে অনেক কষ্ট হবে। তুমি যদি কষ্ট করে একটু বিষ এনে দিতে, তাহলে জলের সাথে মিশিয়ে পালঙ্কে দিতাম। আর এটা কোনো বিষয় হলো? আমি আজ এনে দিচ্ছি। বাঁচালে ঠাকুরপো, জলদি নিয়ে এসো। শোনো, কাল বিকেলে কিন্তু তুমি চলে আসবে। ওরা গেলে তুমি আর আমি মিলে বাসর ঘর সাজাবো। ঠিক আছে, আমি চলে আসবো। তা তুমি যাবে না বিয়েতে? আরে আমি গেলে বাড়িতে কাজ করবে কে? অনেক কাজ বাড়িতে। শোনো, তুমি কিন্তু আমাকে একটু সাহায্য করবে। নিশ্চয়ই করব। ঠিক আছে বৌদি, আমি বাজারে গিয়ে দেখি তোমার বিষ পাওয়া যায় কিনা। আচ্ছা। বাংলা বন্ধ করলে কেন এই সময় দাও? আমি একবার যাবো মিলেদা। এ সময় যেয়ে কি করবে? তোমাকে কি ওরা দাওয়াত করেছে?
ভালো লাগছে না কিছু, বুঝতে পারছি না কি হচ্ছে মিনুদা। মাথা ঠান্ডা রেখে কাজ করো, পরিস্থিতি বুঝে কাজ করতে হবে। তাই বলে সাজুর জন্য কিছুই করতে পারবো না? চার দেয়ালে দূরে দাঁড়িয়ে আছে, ওটাকে আসলাম না? মাঝখানে আজ জি কাকা। আমি থাকি। জীবনে স্মৃতিগুলো চোখের জলে লিখি, নিঃসঙ্গে আড়ালে ঢাকি। মনে কি বলছো তুমি?